আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমি আপনাদের আজাইরা আপা আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে কিন্তু আমি মিনি কিচেন নিয়ে আসিনি, আজকে আসলাম আমি মিডিয়াম কিচেন নিয়ে। ছোটবেলায় যেগুলো দিয়ে ছোলাপাতি খেলতাম আর কি। তো এগুলা হচ্ছে মনে করেন একদম মিডিয়াম সাইজের, দেখতে কিন্তু একটু বড় সাইজের দেখা যাচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের কিচেন। তো আমি এখানে নিয়েছি কই মাছ, এখন কই মাছগুলোকে ভাজি করে নিচ্ছি। আমি না, সরি, আমার বোন ভাজি করে নিচ্ছে, আমি হেল্প করছি সাথে, আমরা দুজন মিলেই করতেছি। তো এই তো দেখতে পাচ্ছেন এই কড়াইটাতে, এটা হচ্ছে লোহার কড়াই, আজকে প্রথম এটাতে ট্রাই করতেছি। কিন্তু খুবই সুন্দর করে মাছগুলো উঠে যাচ্ছে, মানে আমি ভাবছিলাম মাছগুলো আটকে যাবে, একটু খড়খড়ে টাইপের কড়াইটা, তারপরও দেখি আটকে নাই, খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। সীসার কড়াইতে অনেক সময় আটকে যায়, কিন্তু এই লোহার কড়াইটা দেখতেছি খুবই ভালো। তো এটা আমি কিছুদিন আগে কিনে আনছি আর কি, আপনার সাথে আমি ভিডিওটা আবার শেয়ারও করেছিলাম কালকে। 16 ডিসেম্বরের দিন আমি গিয়েছিলাম এগুলো কেনার জন্য, এই মিডিয়াম কিচেনের জিনিসগুলো। তো এগুলো কিনে এনে এখন আমি আজকে ট্রাই করতেছি প্রথম আর কি। তো এখন থেকে এই চ্যানেলে আমি এই পেজে মিডিয়াম কিচেনের, তারপরে দৈনন্দিন যে কাজকর্মগুলা বা আমরা দৈনন্দিন যে রান্নাবান্নাগুলো করি ওগুলো ভিডিও আপলোড করব, তারপরে আর মিনি কিচেনের ভিডিও তো আপলোড করি, এগুলো আপলোড করবো আর কি। তো দেখতে পাচ্ছেন এদিকে আমার মাছ ভাজি করা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো দিয়ে, একটু রসুন দিয়ে, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে ভেজে এখন আমি মাছগুলো দিয়ে দিব। এগুলোকে শুকনো করে ভাজি করব। আর কই মাছ কিন্তু এভাবে ভাজি করলে খুবই ভালো হয়, এইভাবে ভাজি করলে আর কি মজা হয়। তো এগুলোকে এখন আমি সুন্দরভাবে ভাজি করে নিচ্ছি। আর ভাজির জন্য কড়াইটা কিন্তু একদম পারফেক্ট লেগেছে আমার কাছে এটা সীসার কড়াই থেকে খুবই ভালো মনে হয়েছে। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখা যাচ্ছে, তাই না? আর আমার মিনি কিচেনের ভিডিও বেশি ভালো লাগে নাকি মিডিয়াম কিচেনের ভিডিও ভালো লাগে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কোন ভিডিওটা বেশি আপলোড করব অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও কোনগুলো কেমন হয় আপনারা জানাবেন অবশ্যই, আপনাদের মতামতের খুবই দরকার আমার জন্য, আপনাদের পছন্দ অনুযায়ী তো ভিডিও করব। তো এখন দেখতে পাচ্ছেন আমি এখানে মুরগির মাংস বসিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি, তারপরে হলুদ, মরিচ, রসুন, এরপরে লবণ, তারপরে গুঁড়া মশলা সব কিছু দিয়ে এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তেল উঠে আসা পর্যন্ত এগুলোকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তারপর এখন আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি। আর এগুলো কিন্তু একটু মিডিয়াম সাইজের মুরগি। আপনারা অনেকেই কমেন্ট করেন এই মুরগিগুলো আসলে কোত্থেকে আনি। এগুলো হচ্ছে আমাদের ফার্মের মুরগি। এগুলো ঠান্ডা লেগে গিয়েছিল, তো আমাকে বললাম জবাই করে দেওয়ার জন্য, তো জবাই করে দিয়েছে আর কি। এখন এগুলোকে রান্না করে ফেলতেছি। আমার মিডিয়াম কিচেনের জন্য খুবই সুন্দর হয়েছে মুরগিগুলো, মানে একদম সব কিছু খাপে খাপ সাইজগুলা, মানে কিচেনও মিডিয়াম, মুরগিগুলো মিডিয়াম সাইজের, আমার কাছে খুবই ভালো লাগছে দেখতে। কিন্তু এখন সব মিলিয়ে হয়েছে কি এগুলাকে মানে রেগুলার রান্নাঘরের মতোই দেখা যাচ্ছে, মানে এটা যে মিডিয়াম কিচেন ওইটা আর বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি বলতে এটা কিন্তু মিডিয়াম কিচেন, ক্যামেরাতে একটু বড় আসতেছে। তো এখন আমি মুরগিগুলো কষিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পানি, এগুলোকে সিদ্ধ করতে হবে। তো এখন ভালো করে এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি, তারপরে চুলা থেকে নামিয়ে নিব। পানি একটু বেশি হয়ে গিয়েছে, এই জন্য সিদ্ধ হতে দেরি হচ্ছে আর কি। তো এই তো সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলও কমে গিয়েছে, তারপর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন বসিয়ে দিচ্ছি আরেকটা কড়াই। এখানে এখন আমি গরুর মাংস রান্না করব। তো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, মানে সব রকম মশলা একসাথে দিয়ে দিচ্ছি আর কি। আগুন খুব ধাউ ধাউ করে জ্বলতেছে, একদম পোড়া যাইতেছে। আর আমি একা ক্যামেরা হ্যান্ডেল করতেছি, তারপরে মানে সবকিছু করতেছি, এই জন্য আমি একটু বিভ্রান্তিতে আছি আর কি, সবকিছু দিতে খুবই কষ্ট হচ্ছে। তো এখন আমি এগুলোকে সব রকম মশলা একসাথে দিয়ে তারপরে আমি এখন এগুলোকে কষিয়ে নিচ্ছি, ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেল উপরে উঠে আসা পর্যন্ত। তো এখন আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো, এগুলোকে আবার ধুয়ে এনেছি, কারণ হচ্ছে এদিকে মাছি খুবই জ্বালাতন করেছে। তো এগুলোকে আবার ধুয়ে এনেছি। মানে আমার বেশিরভাগ ভিডিও করতে আসলে সমস্যা হয়, যেহেতু আমি খোলা আকাশের নিচে ভিডিও করি, তো মাছি খুবই সমস্যা করে। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন মাছি তাড়ানো যায় কি দিয়ে, মানে মাছের যন্ত্রণায় আমি আমার ভিডিও করতে খুবই কষ্ট হয়, বারবার মাছিগুলোকে তাড়াতে হয়। একটা মানে শলার মুঠা রেখেছি আমি মাছিগুলো তাড়ানোর জন্য। ভিডিওতে তো আমি সবকিছু দেখাই না, ক্যামেরার পিছনে কি কি হয়, মানে খুবই কষ্ট ভিডিও করতে এই মাছির যন্ত্রণায়। আর কি কারণে মানে আমাদের এদিকে এত মাছি আমি আসলে বুঝতে পারছি না। আমাদের
আঙ্গিনা কিন্তু আম্মু খুবই পরিষ্কার রাখে, মানে এরপরেও মাছির এত যন্ত্রণা, আমার খুবই বিরক্ত লাগে এই বিষয়টা। তো এখন আমি দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ লাস্ট পর্যায়ে। তারপরে এখন এগুলো প্রায় হয়ে গিয়েছে, এখন চুলো থেকে নামিয়ে নিব। এই তো নামিয়ে নিয়েছি এগুলাকে, এখন বসিয়ে দিব আমি পোলাও। তো কড়াই বসিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ও তেলও দিয়ে দিচ্ছি। আমি কেন জানি তেলের কথা বলতে বারবার ভুলে ভুলে যাই। তো এখন দিয়ে দিচ্ছি রসুন না, এটা আদা রসুন একসাথে পেস্ট করা আর কি। তো এখন দিয়ে দিচ্ছি লবণ, তারপরে এখন এগুলোকে ভালোভাবে ভেজে এখন দিয়ে দিব পোলাওর চালগুলো। আগে ধুয়ে রেখেছিলাম, এখন এগুলো দিয়ে দিয়েছি। এখন তো জানেনই কি করতে হবে, অনেকক্ষণ ধরে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর এই অল্প অল্প রান্না খুবই মজা হয়েছিল, মানে আপনাকে কি বলবো, আমরা রেগুলার যে রান্নাগুলো করি এর থেকে কিন্তু এইভাবে অল্প অল্প করে রান্না করলে রান্নাগুলো খুবই মজা হয়, যেহেতু এটা জোলা ভাতি, এই জন্য হয়তো এটা স্বাদ অনেক বেশি লাগে। তো এই অল্প কয়টা পোলাও আমরা কিন্তু এই অল্প আয়োজন আমরা সবাই মিলে খুবই মজা করে খেয়েছি, যারা যারা এখানে ছিলাম। ক্যামেরার পিছনে কিন্তু অনেকজন আছে, তো আমরা সবাই মিলে এই খাবারগুলা ভাগ করে খেয়েছি, মজা করে খেয়েছি। তো এখন আমার পোলাও হয়ে গিয়েছে, এগুলোকে এখন মানে পানি একদম মাপ মতো দিয়েছিলাম, এই জন্য পোলাও এক বলক আসার সাথে সাথে পোলাওগুলো হয়ে গিয়েছে। তো আমি এখন একটু সার্ভ করে নিচ্ছি, যেহেতু খাবার কম, তো আমি একটু কম করে বেড়ে এগুলোকে সার্ভ করে নিচ্ছি। আর এদিকে আমার ক্যামেরাটা আমি এমন অ্যাঙ্গেলে রেখেছিলাম, মানে আমি এগুলো সার্ভ করার সময় ভিডিও করতে পারিনি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।